আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে মাত্র 2টি উপকরণে আমার খাওয়া শ্রেষ্ঠ স্বাদের পুডিং রেসিপিটাই শেয়ার করব। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই মাত্র 2টি উপকরণে স্নোবল পুডিংটা আমরা কিভাবে তৈরি করছি। এখন প্রথমেই আমি স্নো পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর ফ্রেন্ডস, লেবুর রসটা কিন্তু অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। এখন প্যানের হ্যান্ডেলটা ঝাঁকিয়ে চিনি আর লেবুর রসটা আমি মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে কিন্তু চামচের ব্যবহারটা করা যাবে না। এখন যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা প্যানের হ্যান্ডেলটা ঘুরিয়ে চিনির দানাটা পুরোপুরিভাবে গলিয়ে নেব। ফ্রেন্ডস, একটু খেয়াল করুন, ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। যখন দেখবেন ক্যারামেলটা পুরোপুরিভাবেই হালকা ব্রাউন হয়ে গেছে তখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং গরম থাকা অবস্থায় যে পাত্রে করে আমি পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে সম্পূর্ণ ক্যারামেলটাই ঢেলে নেব। এরপর আবারও বাটিটাকে চারধার থেকে ঘুরিয়ে বাটির নিচের তলাটা ভালোভাবে ক্যারামেল দিয়ে কোট করে নেব। দেখুন, পুডিংয়ের বাটিটা কিন্তু ক্যারামেল দিয়ে ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমরা পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নেব। এর জন্য নর্মাল রুম টেম্পারেচারের বড় সাইজের ডিম নিয়েছি 3টা। এখন ডিমগুলোর হলুদ অংশ আর সাদা অংশটা আমি আলাদা করে নেব। দেখুন, 3টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা কিন্তু আলাদা করা হয়ে গেছে। এখন ডিমের এই হলুদ অংশটা আমি একটা সাইডে রেখে দেব, কারণ আমাদের এই পুডিংটা তৈরি করার জন্য কিন্তু ডিমের কুসুম বা হলুদ অংশটার প্রয়োজন হবে না। সেই সাথে 3টা ডিমের যে সাদা অংশটা আছে আবারও একটা বড় সাইজের মিক্সিং বলে আমি 3টা ডিমের সাদা অংশই নিয়ে নেব। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে কয়েক সেকেন্ড ডিমের সাদা অংশটা আমি বিট করে নেব। কয়েক সেকেন্ড বিট করার পর যখন দেখবেন ডিমের সাদা অংশটা ঠিক এরকম হালকা একটু ফ্লাফি হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন চিনিটা কিন্তু একবারে ডিমের সাদা অংশের সাথে মেশানো যাবে না। 2 থেকে 3 বারে ডিমের সাদা অংশটা বিট করে যাব এবং চিনিটাকেও মেশাতে থাকব। যখন দেখবেন সম্পূর্ণ ডিমের সাদা অংশটাই একেবারেই ফ্লাফি হয়ে গেছে তখনই বুঝতে হবে পুডিংয়ের মিক্সচারটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন বোলটা আমি ঠিক এভাবে একটু উল্টে দেখব। যদি দেখি ডিমের সাদা অংশটা মুভ করছে না, মানে পড়ে যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে পুডিংয়ের মিক্সচারটা হয়ে গেছে। এছাড়াও স্প্যাচুলা দিয়ে সামান্য পরিমাণে একটু ডিমের সাদা অংশ তুলে হাত দিয়ে এভাবে ঝাঁকালেও যদি দেখেন স্প্যাচুলা থেকে ডিমের সাদা অংশটা পড়ে যাচ্ছে না, তাহলেই বুঝে নেবেন পুডিংয়ের জন্য কিন্তু ডিমের মিক্সচারটা পারফেক্টলি ডান। এখন যে বাটির মধ্যে আগে থেকে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সম্পূর্ণ ডিমের সাদা অংশটাই নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু চামচের পিঠ দিয়ে একটু প্রেসার করেই ডিমের সাদা অংশটা বাটির মধ্যে সেট করতে হবে, যেন বাটির কোনো অংশই খালি না থাকে। দেখুন, সম্পূর্ণ ডিমের সাদা অংশটাই আমি বাটির মধ্যে সেট করে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে বাটির চারধারা আমি খুব ভালোভাবে ক্লিন করে নেব। আর ফ্রেন্ডস, একটা কথা অবশ্যই মনে রাখবেন, স্নো পুডিংটা বসানোর জন্য যে বাটিটা ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই পুডিংয়ের মিক্সচার দিয়ে ঠিক এভাবেই ভরে যায়। মানে হলো বাটির কোনো অংশেই যেন খালি না থাকে। বাটিটা ঠিক এভাবে ভরিয়েই কিন্তু পুডিংয়ের মিক্সচারটা নিয়ে নেবেন। এরপরে বাটির ওপরের সাইডটা ফয়েল পেপার দিয়ে কভার করে দেব। এখন কিন্তু পুডিংটা ভাপে বসানোর জন্য পারফেক্টলি তৈরি। এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক করে নিয়েছি। এখন এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি পানির মধ্যে বসিয়ে দেব। এরপর ওপর থেকে পুডিংয়ের বাটিটা বসিয়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারেই লো হিটে 15 থেকে 20 মিনিটের জন্য।
আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই পুডিংটার ক্ষেত্রে কিন্তু ঘড়ির টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। 15 মিনিট পর দেখুন মাশাআল্লাহ করে পুডিংটা কিন্তু ফুলে একেবারেই দ্বিগুণ হয়ে গেছে। সেই সাথে ফ্রেন্ডস, খেয়াল করুন পুডিংটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য ঘড়ির টাইম ছাড়াও যখন দেখবেন পুডিংটা ফুলে ঠিক ঢাকনার ওপরে লেগে গেছে, মানে চারধার থেকে সমানভাবে পুডিংটা ফুলে গেছে, তখনই বুঝতে হবে পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনা খুলে পুডিংয়ের ওপরে যে ফয়েল পেপারটা আছে সেটা জাস্ট সরিয়ে নিয়ে পুডিংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ করে ফুলকো স্নো পুডিং। এখন এই পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন পুডিংটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে জাস্ট হালকা হাতে পুডিংয়ের চারধারটা আমি বাটি থেকে আলাদা করে নেব। এরপর একটা প্লেটে উল্টে ধরলেই দেখবেন খুব ইজিলি পুডিংটা প্লেটে ট্রান্সফার হয়ে যাবে। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল আমার খাওয়া শ্রেষ্ঠ স্বাদের ইয়ামি স্নো পুডিং। এখন এই পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু স্নো পুডিংটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার পছন্দের এই পুডিং রেসিপিটা কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।